ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Are you Mrs. Nargis Sultana? Yes. Wife of Arshad Malik, right? But apni? Oh, thank you. At last, আপনাকে পাওয়া গেল। May I come in? কিন্তু আপনি কে? এই দেখুন, নিজের পরিচয়টাই দেওয়া হলো না। নায়ার, a friend of your husband. আমি ভেতরে আসতে পারি? এত ঠান্ডায়। I am really sorry. আসুন। থ্যাংক ইউ। আপনি আরশাদের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, তবে আমার পরিচয়টা আগে ভালো করে দিয়ে নি। আমি কর্নেল গুরমুখ নায়ার, কার্গিল যুদ্ধে ভারতীয় রেজিমেন্টের একজন ভেটারান। সরি মিসেস সুলতানা, আমি প্রথমে আপনাকে মিথ্যে বলেছি। আমি আরশাদের বন্ধু নই। I want to rectify it. I have killed your husband. What? হ্যাঁ, আমি আপনার স্বামী আরশাদকে হত্যা করেছি। আপনি মিথ্যে বলে? সত্যিটা বললে ভেতরে ঢুকতে দিতেন না, পাগল ভেবে দরজা বন্ধ করে দিতেন, না হলে চিৎকার করে লোক জড়ো করতেন, এটসেট্রা এটসেট্রা। যদিও আশেপাশে খুব একটা বসতি আছে বলে আমার মনে হলো না। আপনি এই মুহূর্তে চলে গেলে খুশি হব। তাহলে যে উদ্দেশ্যে আসা সেটা যে সফল হবে না। উদ্দেশ্য? আর তার জন্য যে আমার একটু সময় লাগবে মাই ডিয়ার। সব বলছি, তার আগে
এক কাপ কফি খাওয়াতে পারবেন? মানে এই ঠান্ডায় এতটা পথ হেঁটে আসা, প্লিজ। কফিতে ফার্স্ট চুমুকটা আপনি দেবেন মিসেস সুলতানা। কফিতে বিষ নেই, আপনি খেতে পারেন। মাই প্লেজার। কিন্তু এটা তো মানতে হবে আপনি আমাকে ভয় পেয়েছেন। আমি 25 বছর আগে আপনার স্বামীকে হত্যা করেছি বলে? আমি ভয় পাইনি। তাহলে ইউ ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, রাইট? কি করে বুঝলেন? মাই ডিয়ার লেডি, আমি দীর্ঘ 25 বছর মিলিটারিতে সার্ভিস করেছি। আমাদের সব রকম ট্রেনিং দেওয়া হতো। আপনি কফি নিয়ে যখন এই ঘরে এলেন তখন বোরকা ছেড়ে গাউন পরে এলেন। আমি এখনো আপনার কাছে একজন স্ট্রেঞ্জার। ড্রেস চেঞ্জ করার কি খুব প্রয়োজন ছিল? আপনার ডান হাতে কফি ছিল আর বাঁ হাতটা আপনার গাউনের পকেটের ভেতরে ঢোকানো ছিল। ঘরে ঢোকার সময় আপনার স্বামীর ছবির নিচে কেকের পাশে রাখা ছুরিটা এখন আর নেই। সেটা আপনার গাউনের পকেটের ভেতরে আপনি শক্ত করে ধরে আছেন। সো ইউ ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, রাইট? অবশ্য আমি এতে কোনো দোষ দেখি না। হি ওয়াজ এ গ্রেট সোলজার। যখন সে মারা যায় তখন আপনাদের আর কতই বা বয়স? আমার 19 আর ওর 22। যেদিন যুদ্ধে গেল সেদিনটা আজও চোখের সামনে ভাসে। আপনি এসে আশাদের কথা বলায় মনে একটু বল পেলাম। ভেবেছিলাম আজ ওর জন্মদিনের দিন, নিশ্চয়ই কিছু ভালো। সরি মাই ডিয়ার। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার স্বামী দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। শত্রুপক্ষের সামনে আপনার জায়গায় অন্য কেউ থাকতে পারত। এটাই তো নিয়ম। সম্মুখ সমরে যদি আরশাদ মারা যেত তাহলে আপনার কথার যথার্থতা থাকতো মিসেস সুলতানা। মানে? ইয়েস, দেয়ার ইজ এ স্যাড টুইস্ট ইন দ্য স্টোরি। ঠিক বুঝলাম না। আপনাকে খুঁজে বার করতে অনেক সময় লেগে গেল। 25 ইয়ার্স। এমব্যাসি কোনো খবর দিতে পারেনি। শেষে আমার মেয়ে, তোমার মানে আপনার বয়সী হবে, তার এক বন্ধুকে কাজে লাগালো। হি ওয়াজ ব্রিলিয়েন্ট। ইনভেস্টিগেটিভ জার্নালিজম তার পেশা। সেই অ্যাট লাস্ট আপনাকে খুঁজে। আমি মিলিটারি মানুষ, 5 বার পরখ করে তারপর শিওর হলাম। হয়তো খেয়াল করবেন এক ছোকরা বেশ কিছুদিন ধরে আপনার ওপর নজর রাখছিল। কিন্তু কারণটা কি? 1999 সালে কার্গিল জেলায় ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। দিনটা ছিল 29শে জুন 1999। আরশাদ অন্য সৈন্যদের থেকে একটু আলাদা হয়ে পড়েছিল। অনেক রাত তখন, যুদ্ধবিরতি চলছে কিছুক্ষণ ধরে, ঠান্ডার সাথে কনকনে হাওয়া দিচ্ছিল। তাড়াতাড়ি করে
সেনা ছাউনিতে ফিরে আসছিল আরশাদ। উল্টো দিক থেকে আমিও ব্যাক করছিলাম একা। আগ্নেয়াস্ত্র তাক করে চালিয়ে দিই। গুলিটা খুব কাছ থেকে লাগায় আরশাদ। আমি বলেছিলাম না, হি ওয়াজ এ গ্রেট সোলজার। সেদিন আগ্নেয়াস্ত্র আমি আগে তাক করলেও দুদিক থেকে একসঙ্গেই গুলিটা চলেছিল। ওর গুলিটা আমার বাঁ হাতে লাগলেও প্রাণে আমি বেঁচে যাই, কিন্তু আমার গুলিতে আরশাদ তৎক্ষণাৎ মুখটা ভুলবো না কখনো। কি তৃপ্ত, অথচ কি ইনোসেন্ট। এখন বুঝতে পারছো তো আমি তোমার স্বামীর হত্যাকারী? আনফর্চুনেটলি আরশাদের পকেট হাতড়ে এই ওয়ালেটটা তখন আমি পেয়েছিলাম। ওয়ালেটের মধ্যে যে ছবিটা, সেটা নিশ্চয়ই তোমার। আরশাদের নিজের হাতে তোলা ছবি, বিয়ের আগে। যুদ্ধের পর অনেকদিন আরশাদের কোনো খবর পাইনি। ভেবেছিলাম ভারতে হয়তো যুদ্ধবন্দী হয়ে আছে। চলে এলাম ভারতে অনেক কষ্টে। পাকিস্তান থেকে এসে ভারতে থাকাটা সহজ ছিল না। আরশাদকে খুঁজতে খুঁজতে কিভাবে যে ওয়েস্ট বেঙ্গলে এসে পড়লাম। তারপর এখানকার এক ভাইয়ের সাথে আলাপ হলো। সব খুলে পড়লাম তাকে। সে নিয়ে এলো আমাকে এইখানে, ওর নিজের গ্রামে। সেই ভাইয়ের আশ্রয়ে আলাদা ঘর করে আছি। এখন এখানেই সব। আমরা অনেক চেষ্টা করেছিলাম আরশাদের বডি তার দেশে ফিরিয়ে দিতে। কোনো অজ্ঞাত কারণে সেটা সম্ভব হয়নি। আমার বাড়ির কাছেই একটা নির্জন জায়গায় আমি নিজের হাতে তাকে সমাধিস্থ করি। থ্যাংক ইউ। কিন্তু তোমার এই ছবিটা আর আরশাদের মুখটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়ায়। একদিন সিদ্ধান্ত নিলাম যে আরশাদের শেষ সম্বল তোমাকে আমি ফিরিয়ে দেব। আজ আমার দায়িত্ব শেষ হলো। কফিটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে আনি? ইটস ওকে। এখন অনেকটা স্বচ্ছন্দ বোধ করছি। এই ফুলের তোড়াটা আমি ছবিটার কাছে রাখতে পারি? আমি খুলছি। বাদল, ভেতরে আয়। এ কে গো? তোমার কাকার বন্ধু হয় বাদল। এই পাশেই থাকে। রাতে আজকাল ওই আমার কাছে শোয়। এখন ওই আমার সব। আমার খুব যত্ন নেয়। বড় হয়ে কি হতে চাও? সোলজার। কেন? যুদ্ধ করব। ঠাই ঠাই ঠাই। There is
nothing in war except fathomless sadness and solitude at the end, where no one wins. সোলজার হওয়াতে কোনো গ্লানি নেই, বরঞ্চ গর্বই আছে। কিন্তু তা শুধু যুদ্ধ করার জন্য তো নয়, দেশকে, দেশের মানুষকে রক্ষা করার জন্যে। পারলে এটা তুমি ওকে শিখিয়ে দিও। চলি। দাঁড়ান, যাও, তুমি ও ঘরে শুতে যাও। এখনো তোমার যদি কোনো দ্বিধা থাকে, তুমি বিনা সংকোচে পেছন থেকে আমাকে অ্যাটাক করতে পারো। তোমার স্বামীর খুনিকে মারার অধিকার তোমার আছে। আপনি খুনি নন, খুনি তারাই যারা যুদ্ধটা লাগায়। আসি। সাবধানে যাবেন। আল্লাহ হাফিজ।